ইউজিসি 2023-এর গাইডলাইন অনুযায়ী বর্তমানে যে কলেজগুলোতে যে বিভিন্ন শিক্ষক নিয়োজিত আছে তারা প্রপারলি পাঠদান করছে। বর্তমানে রাজ্যের 6টি সাধারণ ডিগ্রি কলেজে 2022 ইংরেজি সাল থেকে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়েছে এবং এই 6টি কলেজে ছাত্রছাত্রীদের মাস্টার ডিগ্রি কোর্স করানোর জন্য কলেজের নিয়মিত অধ্যাপক ছাড়াও আরো 12 জন পার্ট টাইম টিচার নিয়োগ করা বলেছেন 727 জন টিচার বলেছেন 60 জন ছাত্র বলে একজন প্রফেসর বা লেকচার। এখন নিউ এডুকেশন পলিসি 2020 এই মোতাবেক ছাত্ররা এবং প্রফেসরের রেশিওটা কত এবং সেই অনুপাতে, কারণ পার্টিকুলার কলেজ দিয়ে কিন্তু আপনি এভারেজ করে কোনো কলেজে প্রফেসর নেই, কোনো কলেজে আছে, সেটা করা যাবে ফর দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট। ভালো শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক স্কুলে ইন্ডিভিজুয়াল স্কুলগুলিকে 60:1 হবে, 60:1 হবে না নিউ এডুকেশন পলিসিতে 2020-তে। এখন নতুন অনেক ফ্যাকাল্টি হয়েছে, এগুলি চালু আছে কিনা ত্রিপুরা রাজ্যে, থাকলে ওই অনুপাতে প্রফেসর নিয়োগ হবে কিনা। এখন পর্যন্ত যে 60:1 আমার কাছে যে তথ্য আছে সেই তথ্যটা আপনার কাছে পাবো। সেখানে বিভিন্ন যে কলেজ, সেই কলেজে আমাদের প্রায় 1230 জন অধ্যাপক থাকার প্রয়োজন। আমি অলরেডি বলেছি বিষয়টা। সেখানে আমাদের যে 31টা কলেজ আছে সেই এটা হচ্ছে 60:1 যেটা ইউজিসি নয়, ইউজিসি নর্মের কথাই আমি আপনার সামনে রাখলাম। ইউজিসি আমি বলছি কেন, নিশ্চয়ই ইউজিসিও তো নিউ এডুকেশন পলিসিকে মেনেই চলতে হবে, ঠিক না? যে এখন অব্দি যেটা আছে 60:1 সেই মোতাবেকই, সেই অনুপাতে আমাদের এখানে 1230 জন অধ্যাপক থাকা প্রয়োজন। বর্তমানে রাজ্যের 31টি কলেজে মোট 72,009 জন ছাত্রছাত্রী ও 787 জন পিজিটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর আছেন। নিয়ম অনুযায়ী ছাত্র বিষয়ে যেটা অনুপাত বললাম সেটাকে দূর করার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে এই ডিগ্রি কলেজে 201 জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য আমরা টিপিএসসির মধ্যে সেই প্রস্তাব আমরা পাঠিয়েছি। তাছাড়া সাধারণ ডিগ্রি কলেজের জন্য আরো 200টি সহকারী অধ্যাপকের পদ নতুন করে অনুমোদিত হয়েছে এবং অর্থ দপ্তর থেকেও সেটা অনুমোদন পাওয়া গেছে। মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে সমস্ত প্রকার নিয়ম নীতি মেনে তার প্রক্রিয়া শুরু হবে এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে লক্ষ্য রেখে যাতে নিয়মিত ক্লাস সে যাতে ব্যাঘাত না হয় তার জন্য অতিরিক্ত 710 জন গেস্ট টিচার নিয়োগ করা হয়েছে। আপনি প্রথমে একবার বলছিলেন না গেস্ট এই বিষয়টা, এখানে অনেকটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। গেস্ট টিচার নিয়োগ করা হয়েছে এবং বর্তমানে মোট শিক্ষকরা সেখানে ছাত্র সংখ্যা অনেক বেশি, স্বাভাবিকভাবে সেখানে অধ্যাপক এখন সেখানে সাইকোলজি এসছে, কিন্তু সাইকোলজি যে সাবজেক্টটা, সেই সাইকোলজি সাবজেক্টটা কলেজগুলোতে চালু করার জন্য অনুরোধ করছি বিলোনিয়া কলেজে সাইকোলজি সাবজেক্টটা যাতে চালু করা হয়। বিধায়ক শ্রী অশোক চন্দ্র মিত্র প্রশ্ন নাম্বার 1, রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র বিষয়ের অনুপাতে কতজন অধ্যাপক থাকার প্রয়োজন এবং বর্তমানে কতজন রয়েছে? উত্তর, রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র বিষয়ের 60:1 অনুপাতে 1230 জন অধ্যাপক থাকা প্রয়োজন। রাজ্যের বিভিন্ন কলেজে পিজিটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর পদে বর্তমানে 787 জন অধ্যাপক রয়েছে। ছাত্র এবং বিষয়ের অনুপাতে যে অধ্যাপক থাকার প্রয়োজন, এখানে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী বললেন 60:1, কিন্তু আমি জানি না, এটা পত্রিকাতে দেখলাম 25:1। যাই হোক, সেই অনুপাতে পত্রিকা লিখেছেন যে 1581 জন অধ্যাপক থাকার প্রয়োজন। বর্তমানে এখানে বলা হয়েছে 731 জন, 700 সামথিং অধ্যাপক রয়েছেন।
যে হিসাব মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই হিসাবেও বেশ কিছু সংখ্যক অধ্যাপকের এখনো ঘাটতি রয়েছে। এই গত বেশ কিছুদিন যাবৎ পত্রপত্রিকা আমরা দেখছি যে অধ্যাপকের যে স্বল্পতা তা নিয়ে অনেক কথা লেখা হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে না, রাজ্যে স্ল্যাট নেট পিএইচডি প্রচুর সংখ্যক আমাদের লোক রয়েছে। আগে অন্য রাজ্য থেকে আসতে হতো, এখন আর অন্য রাজ্য থেকে আসতে হয় না। আমাদের রাজ্যে প্রচুর স্ল্যাট নেট এবং পিএইচডি ডিগ্রিধারী লোকেরা আছেন। আমার মনে হয় যে উচ্চশিক্ষা দপ্তর কেন যে অধ্যাপক নিয়োগে ইন্টারভিউ করার ক্ষেত্রে এত দেরি বা বিলম্ব হচ্ছে সেটা আমি জানতে চাইছি, এবং আমি অনুরোধ করছি অতি সত্বর বিভিন্ন যে মহাবিদ্যালয়ে অধ্যাপকের যে ঘাটতি আছে বিষয়ভিত্তিক, সেই ঘাটতি পূরণ করার জন্য ইন্টারভিউ নিয়ে তাকে নিয়োগ করা উচিত। যেটা আছে 2024-25 ইংরেজি শিক্ষাবর্ষে মোট 1428 জন ছাত্রছাত্রী এখন পর্যন্ত ভর্তি হয়েছে। সেখানে ছাত্রী সংখ্যা 722 জন। আর সাধারণ ডিগ্রি কলেজ তেলিয়ামুড়াতে এই বছর মোট 671 জন। এই যে কলেজ দুটোতে ছাত্রছাত্রী ভর্তি হওয়ার পরও আরো অনেক শূন্য আসন কিন্তু থেকে যায়। এই বছরে উক্ত কলেজ দুটিতে আরো অনেক শূন্য আসন রয়েছে। এখানে আমি উল্লেখ করতে চাই যে খোয়াই জেলায় 41টি উচ্চ মহাবিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। 2024 ইংরেজি শিক্ষাবর্ষে এখন পর্যন্ত যা খবর যে উচ্চ মাধ্যমিক 41টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 2148 জন ছাত্রছাত্রী পাশ করেছে। এর মধ্যে ছাত্রী সংখ্যা 980। কাজেই খোয়াই জেলার অন্তর্গত এলাকা থেকে যারা পাশ করলো তারা কিন্তু দুটো কলেজে কিন্তু ভর্তি হতে হবে। খালি মানে তো আসন সংখ্যা খালিই আছে। এবং এখানেও আগরতলাতেও কিন্তু মহিলা কলেজ এখানে আছে, অনেকে এখানে এসে থাকে, হোস্টেলও আছে। কাজে যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে আসন সংখ্যা আছে, তো সেই পরিপ্রেক্ষিতে এটা আমাদের দপ্তরও সেটাকে দেখছে, চাহিদা অনুসারে নিশ্চয়ই আগামী দিন আমরা চিন্তা করব। প্রশ্নটা কিন্তু নতুন, আমিও যখন পড়ছিলাম আমরা এটা কি হল পরিপূরকে আবার দেখলাম আরেক রকম। তো কিন্তু যেহেতু প্রশ্নটাই নতুন করে, নতুন তো না, তো নতুন করে আমাদের এখন পরিকল্পনা। প্রথমত বলেছেন এরকম কোনো পরিকল্পনা নেই এবং নতুন খোলার কোনো প্রশ্ন আসে না। কিন্তু আপনি আবার মাননীয় মুখ্যমন্ত্রী আবার অতীতের সে সিদ্ধান্ত এটা রিটারেট করেছেন, এরকম চেষ্টা চলছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ারলি বলবেন যে এই পিপিপি মডেলের কলেজ খোলার পরিকল্পনা এটা আছে কিনা, whether it is done or not। কাজে এটা দুর্গম উত্তর হয়ে যাচ্ছে। মহোদয়ের প্রশ্ন 1, খোয়াই জেলায় একটি মহিলা ডিগ্রি কলেজ খোলার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, খোয়াই জেলায় একটি মহিলা ডিগ্রি কলেজ খোলার জন্য রাজ্য সরকার আপাতত কোনো পরিকল্পনা নেই। প্রশ্ন 2, যদি থাকে তাহলে কবে নাগাদ করা হবে বলে আশা করা হয়? উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নে আসে। চালু করার বিষয়ে রাজ্য সরকার সমস্ত দিক বিবেচনা করে। আমরা কিন্তু ট্রায়াল এন্ড মেথডে আমরা দেখছি এখানে। যদি দেখা যায় যে অনেক আসছে, আবার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে ওরা সার্ভে করে দেখছে না একটু সম্ভব হচ্ছে না। তো এইভাবে আমরা সামনের দিকে আমরা আশা করি আমরা দেখব। আমাদের রাজ্যে 9টি কলেজ চালু করার একটা সিদ্ধান্ত ছিল। সম্ভবত 19-20 অর্থ বছরে 2021 সালে এই বিষয়ে একটা প্রশ্ন এসেছিল। সেখানে উত্তর ছিল যে আমাদের রাজ্যে পিপিপি মডেলে রাজ্যের 9টি স্থানে মহাবিদ্যালয় খোলার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পুরাতন আগরতলা, জিরানিয়া, কাকরাবন, কদমতলা, পানিসাগর, করব, সালেমা, আমবাসা এবং কুমলু। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে নিয়েছে। সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে কলেজগুলি চালু করা হবে বলে আশা করা যায়। এই উত্তরটা ছিল স্যার দপ্তরের পক্ষ থেকে। তাই আমি জানতে চাইছি
এই মুহূর্তে যে এই গত 5-6 বছরের মধ্যে সরকার এই সিদ্ধান্ত মোতাবেক কয়টা কলেজ তৈরি করেছে? निर्मल विश्वास महोदय अपना प्रश्न एक यहाँ की सत्य राज्य सरकार पीपीपी मॉडले राज्य नतून कलेज स्थापने उद्योग ग्रहण करेছে उत्तर पीपीपी मॉडले राज्य नतून कोनो कलेज स्थापने परिकल्पना बर्तमाने दफ्तरेर काছে নেই प्रश्न 2 सत्य हले पीपीपी मॉडले कतटी कलेज चालू करा होबे बोले आशा करा जाए उत्तर 1 नम्बर प्रश्नेर उत्तरेर परिप्रेक्षिते प्रश्न आसे এখানে 2020 ইংরেজি জুলাই মাসে রিকোয়েস্ট ফর প্রপোজাল আরএফপি এটা আমাদের উচ্চ শিক্ষা দপ্তর থেকে আহ্বান রেখেছিল এবং সেগুলো আপনি যেটা বললেন 9টা এখানে আমাদের 5টি স্থানের জন্য আহ্বান করা হয় সেগুলো হচ্ছে আপনার পানিসাগর আপনি অবশ্য মেনশন করেছেন কদমতলা কাকরাবন পুরাতন আগরতলা ও জিরানিয়া এবং ওই 5টি স্থানে কলেজ চালু করার জন্য আমাদের উপযুক্ত পরিকাঠামো ও জমিও ছিল এবং তার জন্য যে টেন্ডার ডাকা হয়েছে এবং টেন্ডার ডাকার পরে 5টি প্রাইভেট প্রতিষ্ঠান এই দরপত্রে অংশগ্রহণ করে তো 5টার মধ্যে টেকনিক্যাল গ্রাউন্ডে 4 জনকে সিলেক্ট করা হয় এবং এই পিপিপি মডেল কলেজ চালু করার জন্য অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট জারি করা হয়েছে 4টি স্থান নির্ধারিত করা হয় সেগুলো হল রানীগাঁও উচ্চ মাধ্যমিক স্কুল জিরানিয়া কাকরাবন ডায়েট কলেজ পুরাতন ভবন কাকরাবন রুয়া উচ্চ বিদ্যালয় পানিসাগর তুলাকোনা উচ্চ বিদ্যালয় পুরাতন আগরতলা জিরানিয়া কাকরাবন ও পানিসাগরের জন্য আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটিকে নির্ধারিত করা হয় এবং ডাউনটাউন চ্যারিটি ট্রাস্টকে পুরাতন আগরতলা তুলাকোনা উচ্চ বিদ্যালয়ের জন্য নির্ধারিত করা হয় আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি হাওড়া পশ্চিমবঙ্গকে জিরানিয়া কাকরাবন পানিসাগর এই 3টি স্থানে পিপিপি মডেল কলেজ চালু করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি জিরানিয়াতে পিপিপি মোডে সাধারণ ডিগ্রি কলেজের পরিবর্তে একটি ল কলেজ সেখানে ওনারা তৈরি করেন এবং দপ্তর যথারীতি উক্ত সংস্থাকে এনওসি প্রদান করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এর অনুক্রমে বর্তমানে সোসাইটি জিরানিয়া রানীগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পিপিপি মডেলে ল কলেজ চালু হয়েছে কাকরাবন ডায়েট কলেজে পিপিপি মডেল মোডে যে কলেজ চালু করার জন্য পর্যাপ্ত পরিমাণ ছাত্রছাত্রী না থাকার কারণে কলেজ চালু করতে পারা যায় এই সোসাইটি পানিসাগরে পিপিপি মোডে কলেজ চালুর জন্য আগ্রহ দেখান এবং পানিসাগরে পরবর্তীকালে সরকারিভাবে আমরা কলেজ শুরু করি আর ডাউনটাউন চ্যারিটি ট্রাস্ট সোসাইটি সেখানে পুনাতে পিপিপি মোডে কলেজ চালুর জন্য যে শর্তাবলী হয়েছিল সেটা আগ্রহ দেখাননি এবং ফলস্বরূপ সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় আমরা তুলগুলোতে একটি ডিগ্রি কলেজ আমরা চালু করি আমরা জানি যে ডিগ্রি কলেজে যদি সরকারিভাবে আমরা যদি চালাই সেখানে ফি কিন্তু অনেকটা কম আমরা দুইভাবে ট্রাই করছি যদি পিপিপি মডেলও আসে ডিমান্ডের জন্যই তো আজকে অনেক 2-3টা জায়গায় যে প্রশ্ন এখানে করেছেন এই আমরা বিষয়ে এখানে এই বিষয়ে আমি অলরেডি অবগত আছি বিষয়টা আমি দেখব এবং এখানে মানে পোস্টিং যদি দিয়ে দেয় আমার সাথে কথা হয়েছে অফিসারদের পোস্টিং দিলে সেই কোর্স চালু হবে আমার সাপ্লিমেন্টারি না my start question number 40 my admitted start হাউস থেকে সর্বদল একটা টিম শব্দ মানে অপোজিশন রুলিং একটা টিম যাবে সেক্রেটারি অ্যাসেম্বলি ওই সময় যখন সিস্টেমটা চালু হবে এখন সিস্টেমটা আমরা চেঞ্জ করতে চাই এটা মিটিং হয়েছে এখানে আমাদের যে ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্টে 3টা মহাবিদ্যালয় আছে আমাদের একটা হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজ কমলপুর একটা হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজ লংতাল এলটিভেডি একটা জেনারেল ডিগ্রি কলেজ গন্ডাচর এখন এখানে আমরা 2024-25 একাডেমিক সেশনে দেখতে পেয়েছি যে ফার্স্ট ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স
যেটা কমলপুরে হয়েছে, সেখানে 1379 মানে সিট আছে ওখানে, তার মধ্যে মাত্র 1119 জন স্টুডেন্ট এডমিশন নিয়েছে। সেই জিডি লংথাই এলটি ভ্যালিতেও 660 জন ওখানে আসন সংখ্যা, সেখানে 406 জন এডমিশন নিয়েছে। সিমিলারলি গন্ডাচ পৈসাতেও 620 জন এখানে আসন সংখ্যা, সেখানে এডমিশন নিয়েছে 293। তাহলে এখানে প্রায় দেখা যাচ্ছে যে 850-এর মতো ভ্যাকেন্সি সেখানে হয়েছে। তো এটা হচ্ছে মানে ওখানকার অবস্থা। কাজেই আমার মনে হয় যে মাননীয় বিধায়ক যে এখানে দাবি রেখেছেন আরেকটা ওখানে কলেজ করার জন্য, সেটা আমরা আস্তে আস্তে করে দেখবো। যদি সেখানে আমরা রিভিউ করে প্রয়োজন হয় সেটা নিশ্চয়ই আমরা করবো। আর যেটা আমাদের আরেকজন বিধায়ক বললেন যে সব জায়গায় আমরা চেষ্টা করছি, সব জায়গায় যাতে প্রতিটা বিধানসভায় যাতে কলেজ হয়, প্রয়োজন ভিত্তিকে আমরা নিশ্চয়ই করবো। আমাদের মাননীয় বিধায়ক গোপাল বাবু বলেছেন, সেটাও আমরা চিন্তা করবো। তেলিয়ামুড়াতে সাব ডিভিশন জুডিশিয়াল কোর্ট জমি দেওয়া হয়েছে। টেম্পোরারি যে কনস্ট্রাকশন গুলো ছিল সেগুলি মাননীয় উচ্চ আদালতে নির্দেশ অনুযায়ী রিনোভেশন করা হয়েছে, কোর্ট রুম বানানো হয়েছে এবং এমনকি কয়েদিদের রাখার ব্যবস্থা সেটাও করা হয়েছে। এভরিথিং ওয়াজ রেডি, ইজ রেডি, বাট কবে নাগাদ চালু হবে আমরা বুঝতে পারছি না। মাননীয় অনারেবল জাস্টিস অমরনাথ গৌড় সেখানে ফাউন্ডেশন স্টোনও লে করে এসেছিলেন, কিন্তু প্রায় 2 বছরের উপর হয়ে গেছে, এখন অবধি কোর্ট চালু হয়নি। তো মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আইন দপ্তরেরও ভারপ্রাপ্ত মন্ত্রী, ওনার কাছে আমার বিনম্র আবেদন যে তেলিয়ামুড়া সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট কবে নাগাদ চালু হবে সেটা যদি তিনি আমাদেরকে আশ্বস্ত করেন, তেলিয়ামুড়া মহকুমাবাসীর পক্ষে অত্যন্ত গৌরবের হবে। ধন্যবাদ। কলের যে প্রশ্ন নম্বর 1, ইহা কি সত্য যে জম্পুইজলা মহকুমাতে সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে? উত্তর, ইহা সত্য। জম্পুইজলা মহকুমাতে সাব ডিভিশনাল, মানে এখানে সাব জুডিশিয়াল প্রশ্ন করেছেন, এটা হবে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদি হয়ে থাকে কবে নাগাদ চালু করা হবে বলে আশা করা যায়? উত্তর, প্রয়োজনীয় জমি এবং জায়গা বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোর্ট বিল্ডিং নির্মাণের কাজ শুরু হবে। একটা ডিগ্রি কলেজ স্থাপনের কোন পরিকল্পনা আছে? আমার সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে। আমার Ambasha is also Is there any plan to establish government degree college at Ambasha? Answer, as of now, Higher Education Department has no plan to establish a government degree college at Ambasha under the government of the Question number 2, if yes, when will it be established? Maraniyya Adhyaksh, my let us start question number 35. Start question number 35. Maraniyya Education Minister, our Chief Minister, what is the subject and college specific strength of guest faculty in the degree college of Tripura? কারণ এখন পার্ট টাইম যারা গেস্ট লেকচারার হয়, that's right. আপনি let me finish your question. How many teachers have been recruited? পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন মহোদয়। ওনার প্রথম প্রশ্ন, ইহা কি সত্য যে রাজ্যে
কলেজ সমূহে কর্মরত কলেজ পার্ট টাইম শিক্ষকদের পদেও ধার্য অর্থ দ্বিগুণ করার পরিকল্পনা দপ্তর গ্রহণ করতে যাচ্ছে। উত্তর না, ইহা সত্য নয়। রাজ্যে কলেজ সমূহে কর্মরত পার্ট টাইম শিক্ষকদের পদেও ধার্য অর্থ দ্বিগুণ করার কোন পরিকল্পনা দপ্তরের আওতায় নেই। প্রশ্ন 2, সত্য হলে কবে নাগাদ উক্ত পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে আশা করা যায়? উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নে আসবে। প্রশ্ন 3, বর্তমানে রাজ্যে কতজন কলেজ পার্ট টাইমার শিক্ষক কর্মরত আছে? উত্তর, বর্তমানে 6টি কলেজে মোট 12 জন পার্ট টাইম শিক্ষক 2022 সাল থেকে নিয়োজিত হয়েছে। প্রশ্ন 4, উক্ত কলেজগুলোতে নতুন করে পার্ট টাইমার শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা পরিকল্পনা রয়েছে। উত্তর, উক্ত কলেজগুলোতে নতুন করে পার্ট টাইম শিক্ষক নিয়োগের কোন পরিকল্পনা দপ্তরের চালু আছে এবং এগুলো হচ্ছে কলেজ আগরতলা, উমেন্স কলেজ আগরতলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় বিলুনিয়া, নেতাজি সুভাষ বিদ্যালয় উদয়পুর, সাধারণ ডিগ্রি কলেজ ধর্মনগর, কৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহর। এখন এখানে 12 জন পার্ট টাইম শিক্ষক যেটা আপনি বলেছেন, সেখানে আমাদের 30,000 টাকা মাসিক বেতন কিন্তু আমরা দাবি করেছি। আর বাকি যেটা আপনি বললেন সেটা আমি যদি দপ্তরের কাছে প্রপারলি